27 দিন পঞ্চগড়ে থাকার পরে গতকালকে ঢাকা শহরে ব্যাক করছি। ওয়েলকাম টু ইটকাঠের শহর ঢাকা শহর। বরাবরের মতো ঢাকায় সেই গরম আর জ্যাম। ঘড়িতে সময় 9টা 25। আমি বের হয়েছি অফিসের উদ্দেশ্যে। আজকের তারিখটা একটু বলে দিই, 19/9/2024। এই ভিডিওটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ না, তবে দু একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমার ঢাকার রেগুলার লাইফের কার্যক্রম আবার শুরু হয়ে গেছে। শাওড়াপাড়া টু মতিঝিল, মতিঝিল টু শাওড়াপাড়া। যাই হোক, এই ব্লগটা এই জায়গা থেকে শুরু করতেছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। ছোটোখাটো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে এই ভিডিওটা শুরু করি। আমি কিছুদিন আগে ব্লগে বলছিলাম যে একটা আকাম করছি, যে আকামের কার্যক্রম শুরু হবে হচ্ছে 13 তারিখে। আমি আবার পড়ালেখার কার্যক্রমটা শুরু করছি। এটা হইল সত্যি কথা। আমি ডিপ্লোমা শেষ করে আর পড়ালেখা করছিলাম না, যে কারণেই হোক, ফ্যামিলিগত একটু ঝামেলা ছিল, যার কারণে পড়ালেখাটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না। ফিনান্সিয়াল একটু প্রবলেম ছিল, বাট আলহামদুলিল্লাহ সেটা ওভারকাম করছি অ্যান্ড আবার পড়ালেখাটা স্টার্ট করছি। ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, আমার যে এই ডিপার্টমেন্ট সেইটাতেই। ক্লাস শুরু হয়েছে গত 13 তারিখ থেকে, আজকে 19 তারিখ। 2 দিন ক্লাস হয়েছে, আবার আগামীকালকে ক্লাস আছে। আজকেও ক্লাস আছে, বাট আজকেরটা অ্যাটেন্ড করতে পারবো না। অফিসে মেলা দিন পরে যাচ্ছি তো একটু কাজ থাকবে, সেই কাজগুলো শেষ করে তারপরে ভার্সিটিতে যাইতে পারবো না। মেবি হচ্ছে 5টার দিক থেকে ক্লাস, অ্যান্ড শুক্রবারে 9টার দিক থেকে ক্লাস। এখনও ভার্সিটির বারান্দায় পা দিইনি। ভর্তি হয়েছি গত মাসে, বাট ক্লাস এখনও একটাও করতে পারি নাই। চেষ্টা করবো আগামীকালকে ক্লাসটা করার। 400 কিলোমিটার গতকালকে রাইড দিয়ে আসছি, অ্যান্ড গায়ে হাত পায়ে একটু ব্যথা হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ আমি যদি শুধুমাত্র পঞ্চগড়ের থেকে একবারে ডিরেক্ট ঢাকায় চলে আসতাম তাহলে বিশেষ একটা প্যারা হইতো না। বাট আমি মহেস্থানগড়ে একটু গেছিলাম, টাঙ্গাইলে একটু করে থামছিলাম, এই করতে করতেই আসছিলাম, যার জন্য সময় একটু বেশি লাগছে অ্যান্ড বিভিন্ন জায়গায় একটু ব্রেক ট্রেক দেওয়া পড়ছে, যার কারণে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। এটা সত্যি কথা। যে জ্যামটা পড়ছে, এই জ্যাম ঠেলে পার হইতে যে আমি যে আজকে হেলমেটে ক্যামেরা লাগানো রয়েছে অ্যান্ড ভ্লগ রানিং, এটা আমি খেয়ালই করতে পারি নাই। এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশের থেকে এসে এই জ্যামজটের মধ্যে পড়লে যা হয় আর কি, সব কিছুই গোলায় যাওয়ার মতোই অবস্থা হয়েছে। সব থেকে বড় বিষয় হইতেছে ভাই, প্রচুর পরিমাণে আজকে রোদ, এইরকম লেভেলের গরম লাগতেছে, ভিতরে একবার ভিজে গেছে জ্যামে বসে। এখন আবার এই যে জ্যাম পড়ছে। এখন আছি 7 রাস্তার মোড়ে, বাইকে ফুয়েল নাই, এরপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। প্রায় 1154 কিলোমিটার চলে গেছে। আজকে যদি পারি আজকে করব, তা না হইলে আগামীকালকে। প্রচুর পরিমাণে জ্যাম আজকে রাস্তায়, নাকি আমি পঞ্চগড় থেকে আসলাম তাই এরকম মনে হইতেছে। 2-1 দিন গেলে আবার শুয়ে যাবে না ভাই, বুঝছেন। এই ভ্লগটা আসলে অ্যানাউন্সমেন্ট একটা ভ্লগ বলতে পারেন। আমার লাইফের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যার জন্য এই ভিডিওটা করে রাখলাম। এবং অনেকের ইচ্ছা ছিল যে আমি আবার পড়ালেখাটা শুরু করি, বিশেষ করে আমার আম্মার ইচ্ছা ছিল, যার কারণে এই দুঃসাহসিক কর্মকাণ্ড। কারণ পড়ালেখা এখন আমি কন্টিনিউ করতে পারবো কিনা এটাই হইতেছে মেইন বিষয়। প্রায় 7 বছর গ্যাপ, তারপরে আবার শুরু করতেছে। ইনশাল্লাহ আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করব, আপনারাও অবশ্যই দোয়া করবেন। আমি ঢাকা থেকে যাওয়ার সময়ও দেখছিলাম ঢাকা শহর একটু অশান্ত, বাট এখন মোটামুটি শান্তই লাগতেছে। সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে অ্যান্ড স্বাভাবিক সব কিছুই চলতেছে। তবে ব্যাংকিং সেক্টরে একটু সমস্যা হয়েছে। গতদিন নাকি আমাদের ম্যানেজার সাহেব টাকা তুলতে গেছে, বাট ব্যাংকের থেকে টাকা দিতে পারে নাই। ইসলামী ব্যাংকেও একটু সমস্যা হয়েছে, তারাও টাকা দিতে পারতেছে না। আশা করি এই সব পরিস্থিতি খুব দ্রুতই কেটে উঠবে। দোয়া করব বাংলাদেশ যেন আবার ভালো একটা অবস্থায় চলে যায়। এখন আছি ফকিরাপুল, ঘড়িতে সময় 10টা 4। জ্যাম খাইতে খাইতে ভাই চলে আসছি অফিসের কাছাকাছি। যাই হোক, অফিসে যাই, যে অফিসের কাজকর্মগুলো শেষ করি। বেশ কিছুদিন ধরে অফিসে যায় না, যার জন্য অনেক কাজ জমে আছে। সকালবেলা বলতেছিলাম বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা,
যার জন্য চলে আসছি 10 নাম্বার। বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তার কারণ হইলো 1168 কিলোমিটার, প্রায় 1200 কিলোমিটার মতো রাইড করা হয়ে গেছে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে। 400-800 কিলোমিটারের লং ট্যুরই তো গেছে, যার জন্য এই ইঞ্জিন অয়েলের অবস্থা বিশেষ একটা ভালো না। এর জন্য ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হবে। আর আমি এই যে ইঞ্জিন অয়েল কিনি সবসময় যে মা অটো পার্টস, এই জায়গার থেকে, এখান থেকে ইঞ্জিন অয়েল নিয়ে যাব হচ্ছে ইসরাফিলের কাছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইঞ্জিন অয়েল নেওয়া শেষ। এই যে শেল অ্যাডভান্স 10W30, আমি 10W30 লাগাই। অনেকে বলে যে 40,000 পার হইলে 10W40 লাগাইতে হয়, বাট রিকমেন্ড যেহেতু 10W30, সেহেতু আমি 10W30 লাগাই। আর এই ইঞ্জিন অয়েলটার দাম নেয় হচ্ছে 530 টাকা। এখন ইসরাফিলে পাইলে হইছে, কারণ লং ট্যুর যেহেতু করে আসছি, সেহেতু ছোটোখাটো একটা চেক আপ আমি সবসময় করাই, আপনাদেরও বলি করাইতে। এই ছোটোখাটো চেক আপটা না করাইলে জানে মনে হয় শান্তি হয় না, এর জন্য ছোটোখাটো একটা চেক আপ করাই নিতে হবে। বাইকের হালকা পাতলা সার্ভিসিং শেষ, স্পার প্লাগ পরিষ্কার, এয়ার ফিল্টার পরিষ্কার, এরপর হচ্ছে পিছনের চাকার অ্যালাইনমেন্ট, চেনটা টাইট দেওয়া, অ্যান্ড শেষমেশ চলতেছে এই যে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ। আজকে ভিতরে ঢুকায় নাই, আজকে বাইরে থেকে করে নিছি, কারণ রাত বেশ বেজে গেছে, 9টা বাজতে গেছে। আর একটু 10 নম্বরে কাজ আছে, কাজটা শেষ করে বাসার দিকে চলে যাব, কারণ আগামীকালকে ভার্সিটিতে ক্লাস আছে। বাইকের সার্ভিসিং শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব দ্রুত করে সব কিছু বের হয়ে যাচ্ছি। আসলে একটু কাজ আছে, জরুরি কাজ, সেটা হচ্ছে 9:30টার মধ্যে না গেলে বন্ধ হয়ে যাবে শপটা। হ্যান্ড গ্লাভস খুলে রাখছি ভাই, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, সারাদিন অল্প অল্প করে ঘামছি, এখন আর মানে মনই চাচ্ছে না, অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। এই রোডে এই গাড়ি কেন ঢুকাইলো? এমনি এই রোডটা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে থাকে। কাজকর্ম আপাতত আজকের মতো শেষ। ঘড়িতে সময় হচ্ছে 9টা 14। ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, অ্যান্ড মিটার ওই যে 0 করে নিছিলাম। এখন কথা হইতেছে, প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেই বাইক মনে করেন যে আগুন হয়ে যায়, এটা হইতেছে কথা, খুব স্মুথ হয়ে যায়, ভালো লাগে। অনেক ব্লগে বলছি, আর এই ব্লগে না বলি, এই ব্লগটা এমনি মেলা বড় হয়ে গেছে, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিই। ডেইলি লাইফ ব্লগ আর ট্যুরের ব্লগ আপনারা কত মিনিটে দেখতে চান, এটা আমি একটাবার আপনাদের কাছে জানতে চাইছিলাম, বাট কোনো রেসপন্স তেমন একটা পাইছিলাম না। 2-1জন বলছিল যে ভাইয়া যদি ডিউরেশনটা একটু কম করা যায়, যার জন্য এখন চেষ্টা করি যে ডিউরেশনটা একটু কমানোর। তারপরে আসলে মোটো ব্লগ তো, আর আমি একটু বকি বেশি, যার জন্য হয় না। যাই হোক, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে, ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।